এই দেখুন পশুপতি মন্দিরের পেছনটা কি সুন্দর। দেখুন কি সংখ্যায় মানে কবুতর, প্রচুর কবুতর এখানে, খুব সুন্দর। আমরা একদম পশুপতি মন্দিরের একদম কাছে আছি। নেপালের সবচেয়ে বড় বুদ্ধ স্তূপা। কি সুন্দর ভিউ। নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাই স্বাগত। আজ আমি এখন আছি কাঠমান্ডু, নেপালের রাজধানী। তো আজকে পশুপতিনাথ টেম্পল, তারপর আরও যা যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করুন। আর বর্তমানে আমি আছি যে হোটেলটার ভাড়া নিছে আমরা 4 জন। তো 4 জনে 500 করে পড়লো নেপালি টাকায়। আর নেপালি টাকা দেখতে কেমন হয় তাও আমি আপনাদের সাথে শেয়ার করুন। কত সুন্দর ভিউ বালকানির থেকে। এই সিঁড়ি বায়ে আমরা যেতে পারো। আর এই নিচেই আছে রাস্তা, এই দেখুন খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে তামেল। তামেল হলো একদম সেন্টার, কাঠমান্ডুর একদম সেন্টার হচ্ছে তামেল। এখানে এসে আপনি অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবেন। তো এই হোটেলের আমি ফোন নাম্বার সব দিয়ে দেবো। আপনারা যদি আসেন কাঠমান্ডুতে তো এখানে থাকতে পারেন। অনেক হোটেল আছে, এর মধ্যে এই হোটেলটাও অনেক বাজেট ফ্রেন্ডলি, তো আপনারা আসতে পারেন। আর চলুন আমি এবার আপনাদেরকে আমার হোটেলটা দেখিয়ে আসি। 4টা বেড, আমরা 4 জনের। উইন্ডো খুব সুন্দর, তারপর এখানে ওয়াইফাই সিস্টেমও আছে, আমরা এই ওয়াইফাই করতে পারবো। তারপর বাইরের দৃশ্য তো দেখুন আরো কত সুন্দর, উইন্ডো দিয়ে এই আকাশে কালার দেখুন কত নীল, গাঢ় নীল। আর এখানে ভালোই ঠান্ডা পড়ে, আর রাত্রে তো ভালো ঠান্ডা পড়ে। এখনও ঠান্ডা লাগছে, এখন সকাল 9টা বাজে। তো আমরা এখন বেরোবো। দেখি ট্যাক্সি যদি হায়ারিং করতে পারে তো ট্যাক্সি দেওয়া, না হলে বাইক দেওয়া, না হয় লোকাল ভেহিক্যাল আছে, বাস টাস অ্যাভেলেবেল আছে, কোনো সমস্যা নেই। अब कैसे घूमेंगे भैया? मैंने वो जो पर्सनल कार दिया, आराम से घूमना वो हिसाब से हो भैया। आज गाड़ी नहीं मिलेगा ना। আপনারা আসলে এই হোটেলে আসতে পারেন। এই হোটেলের নাম্বার এই। আচ্ছা, এটা কি নাম্বার কোথায়? नंबर कहाँ है भैया? मेरा नंबर कहाँ है आपका? ये मेरा 9818546662, ठीक है ना? अच्छा अच्छा, हाँ ये हो गया भैया का नंबर। आप लोग आने से इधर कांटेक्ट कर सकते हो। আমরা বেরিয়ে পড়লাম কাঠমান্ডুর রাস্তায়, এখন আছি তামেলে। তো সামনে গিয়ে দেখি যদি ট্যাক্সি পাই তো ট্যাক্সিতে ধরবো, না হলে বাস দিয়ে যাব। আজ দশেরা, তো আজকে সমস্যা হয়ে যাবে গাড়ির, দেখা যাক কি হয়। এই দেখুন কি সুন্দর রাস্তাঘাট এদিকের। হ্যাঁ এই দেখুন এদিকে রিক্সা, কি সুন্দর রিক্সা, অন্যরকম। বাহ, বিল্ডিংগুলি দেখুন কত সুন্দর। তারা আমরা মানে যেই দেখে ফরেনার তো রেট বাড়িয়ে দেয়, ট্যাক্সি রেট অনেক বেশি বাড়িয়ে দিল। তো আমরা দেখি সামনে লোকাল ভেহিক্যাল থাকবো, মানে বাস বা অন্য গাড়ি থাকলে সেই সব গাড়ি দিয়ে আমরা যাব। আর এখানে সব জিনিসেরই দাম বেশি, অনেক কস্টলি। আমাদেরকে লোকাল ট্যাক্সি দিয়ে এখান পর্যন্ত নামিয়ে দিল, একদম কাছে। 5 মিনিট লাগলো, নামিয়ে দিল এখানে। সামনে একটা মন্দির ছিল, তো সেটা ঘুরে টুরে এখন এই গলি দিয়ে আমরা যাচ্ছি। দেখুন সামনে গেলেই পশুপতিনাথ টেম্পল। আজ তো মনে হচ্ছে ভিড় কম হবে নাকি, না ভিড় বেশি হবে?
ও এখানে পুজোর জিনিস টিনিস আছে, আপনারা এখান থেকে পুজোর জিনিস নিতে পারেন। ये फुल परसाद आगे नहीं मिलेगा ये तो ले लो এখানে আসার পর মনটা একদম পবিত্র হয়ে গেল। খুব সুন্দর, খুব পবিত্র স্থান আর অনেক প্রাচীন। এইখানে আমরা জুতো টুতু রাখবো, তারপর আমরা চলে যাব। এই দেখুন এখন জুতো টুতু রাখতে পারবেন আপনারা। দেখুন কি সংখ্যার মানে কবুতর, প্রচুর কবুতর এখানে, খুব সুন্দর। আমরা একদম পশুপতি মন্দিরের একদম কাছে আছি। এইদিকে যাইতেব গিয়া আমরা মন্দির দর্শন করুন। তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে মানা আছে, দেয় না। তো এখান থেকে যতটুকু আমরা দেখা পারি দেখামো। খুব সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে। আমরা একদম মন্দিরের সামনে আছি, কাছে সামনে গেট। তো এখন ভিতরে যাবো। ভিতরে যদিও এলাও না ক্যামেরা করতে। এই যে পশুপতিনাথ মন্দির, এই মন্দিরটি নেপালের প্রাচীনতম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এবং শিবকে পশুপতি রূপে পূজিত করা হয়। মন্দিরটি কাঠমান্ডু উপত্যকায় বাগমতী নদীর তীরে, যা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পবিত্র নদী হিসাবে গণ্য হয়। এই মন্দিরটি একটি 5 তলা স্থাপত্যকলা দ্বারা নির্মিত, যা পেগুডা শৈলীতে তৈরি হয়েছে। মন্দিরের ছাদ সোনার পাত দিয়ে মোড়ানো আর দরজাগুলো হচ্ছে রূপোর। মন্দিরের ভেতরে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে, যা 4টি দিকের মুখোমুখি 4টি প্রধান দরজা দ্বারা ঘেরা। এই শিবলিঙ্গই ভক্তদের কাছে প্রধান উপাস্য দেবতা। প্রাচীন শিলালিপি আর পুরাণ থেকে জানা যায় পশুপতিনাথ মন্দিরটি প্রায় খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে শিবের পূজা কেন্দ্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। কিংবদন্তি অনুযায়ী শিব পশুর রূপে বাগমতী নদীর তীরে গোপনে বাস করেছিলেন। এরপর থেকে তিনি পশুপতির রূপে পূজিত হতে থাকেন। পশুপতিনাথ মন্দির শুধুমাত্র নেপালের নয়, সমগ্র হিন্দু ধর্মবিশ্বাসীদের জন্য পবিত্র স্থান। এখানে হিন্দুরা মৃত্যুর পর তাদের আত্মীয়দের দাহ করতে আসে, কারণ বাগমতী নদীকে গঙ্গার মতোই পবিত্র মনে করা হয়। এই যে আপনারা দেখছেন, এ হচ্ছে শ্মশান কলা। মন্দির চত্বরের পাশেই বাগমতী নদীর পাড়ে এখানে প্রতিদিন শবদাহ করা হয়। এখান থেকে মুক্তি লাভের সম্ভাবনাও রয়েছে, এমনটা বিশ্বাস করা হয়। মন্দির চত্বরে এমন শ্মশানকলা আমি আর কখনো দেখিনি, বড়ই অদ্ভুত লাগলো বিষয়টা। আমরা চলে আসলাম পশুপতি মন্দির দেখে। আমরা এখন পেছনটাতে আছি। খুব সুন্দর ভিউ, এই দেখুন। এখানে অনেক ফরেনার আছে। তো ভালো লাগলো, মন্দির দর্শন করলাম। খুব ইউনিক মানে স্ট্রাকচার, পরিকাঠামো খুব সুন্দর, যেটা স্থাপত্য শিল্প খুব সুন্দর। দেখা শেষ নেই, এখানে শুধু মন্দির আর মন্দির, অনেক কিছু। মন্দির থেকে বেরিয়ে তারপর খেতে যাব, খুব খিদে লেগেছে। Mas, pá.
করে বাবা বান্দরে গীতা করে দেন। বানর দেখো এখানে মামা। এখানে মন্দিরের শেষ নেই, প্রচুর মন্দির। তো পশুনাথ মন্দিরের পেছনেই এইসব মন্দির আমরা দেখলাম, খুব সুন্দর। প্লাস সেখানে একটা হিরণ দেখলাম, যেটা খুব সুন্দর, খুব বড়, অনেক ভালো লাগছে না? তো দাদা তারারে পাইছি, তারা গুয়াহাটির থেকে। কেমন কেমন লাগছে? ভালো ভালো। আচ্ছা, পশুপতি মন্দির ভালো লাগলো দেখে। তো আমরা টোটাল 4 জন হয়ে গেলাম, 4 জনে ঘুরছি। সারাদিন ঘুরবো, কালও ঘুরবো। তো মন্দিরেও हेलो बातें थाली हैं ओ डाल भी रखो, इधर रख दो डाल। ये হচ্ছে ভাত। আমরা এখন আছি বুদ্ধনাথ স্তূপা, পশুপতি টেম্পল থেকে 2 কিলোমিটার দূরে। খুব বড়, বিশাল বড়। এই দেখুন, বুদ্ধনাথ স্তূপা বিশ্বের বৃহত্তম গোলাকার স্তূপাগুলির মধ্যে অন্যতম। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান। এর বিশাল গম্বুজ আকাশের দিকে তাকিয়ে থাকে। এর উপরে আছে একটি বিশাল স্তম্ভ, যা চক্রাকৃতির ছত্র দিয়ে শোভিত। স্তূপার কেন্দ্রে একটি বর্গাকার কাঠামো রয়েছে, যা পৃথিবীর 4টি দিকের প্রতীক। এর প্রতিটি দিক থেকে দেখা যায় বুদ্ধের চোখের একটি প্রতীক, যা বুদ্ধের সর্বজ্ঞ দৃষ্টি নামে পরিচিত। এই চোখগুলি বুদ্ধের সর্বত্র উপস্থিতি আর জ্ঞান লাভের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। স্তূপার চারপাশে একটি পথ আছে, যেখানে ভক্তরা প্রার্থনা করতে করতে প্রদক্ষিণ করেন। প্রদক্ষিণ করার সময় তারা প্রার্থনার চাকা ঘুরান এবং মন্ত্র উচ্চারণ করেন, যা তাদের আত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মল্ল রাজবংশের সময়ে এই স্তূপা নির্মিত হয়েছিল। তখন মূলত কাঠমান্ডু উপত্যকায় তিব্বত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু এবং ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে নির্মিত হয়েছিল। চীন ও তিব্বতের সঙ্গে নেপালের বাণিজ্যিক সম্পর্কের কারণে বুদ্ধনাথ স্তূপা একটি গুরুত্বপূর্ণ মিলন কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের নিংমা ও গেলুগ স্কুলের প্রচুর অনুসারী এবং লামা বসবাস করেন। (1959) সালে চীনা আক্রমণের পর বহু তিব্বতী শরণার্থী নেপালে চলে আসে এবং বুদ্ধনাথের আশেপাশে বসতি স্থাপন করে, যার ফলে এই এলাকা ছোট তিব্বতী নামেও পরিচিতি লাভ করে। তিব্বতী বৌদ্ধ ধর্মে স্তূপাটি মহায়ান বৌদ্ধ ধর্মের
বুদ্ধিচিত্ত বা সকল জীবের মুক্তির জন্য করুণা এবং প্রজ্ঞার বিকাশের প্রতীক। বুদ্ধনাথ স্তূপা বিশেষ করে বুদ্ধ ধর্মীয় উৎসবগুলির সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর মধ্যে লসার মানে হচ্ছে তিব্বতী নববর্ষ এবং বুদ্ধ পূর্ণিমার সময় মন্দির এলাকায় বিশেষ অনুষ্ঠান হয়। স্তূপার চারপাশে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়, যা অত্যন্ত মনোরম দৃশ্য। তো সেই সময়টাতে আসলে আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন। কত সুন্দর, প্রচুর ফরেনার এখানে আছে। চারিদিকে খুব সুন্দর দৃশ্য। ওই ছাদের উপরেও আছে মানুষ। কবুতর এখানে অনেক কবুতর। Take one bit of the showing for the class, so I have Showing 1, 2, 3. I'll take Show, it's another. good. 1, 2, 3. হিমালয়ান জবা কফি গৌতমা।